মালদার বিজ্ঞান চেতনার বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখা। উদ্যোগের অঙ্গ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র গড়ে তোলার কাজে শিলান্যাস করল পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালুয়াদিঘি এলাকায়। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মালদার 2 বর্ষিয়ান বিজ্ঞান আন্দোলনের সংগঠক সোমশঙ্কর সিংহ এবং অধ্যাপক সত্যরঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি কেপি সিং, সম্পাদক সুনীল দাস সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বিজ্ঞান এবং প্রযুক্তি বিকাশ কেন্দ্র আমরা মালদা জেলা কমিটি ওল্ড মালদা ব্লকের অন্তর্গত কালুয়াদিঘি যে গ্রাম, ভাবুক গ্রাম পঞ্চায়েত অফিসের পেছন দিকে যে একটি জায়গা, সেখানে আমাদের এই বিজ্ঞান এবং প্রযুক্তি বিকাশ কেন্দ্র গড়ে উঠবে, তারই শিলান্যাসের কাজ আজকে আমাদের এখানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠিত হলো। আমাদের এখানে যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিকাশ কেন্দ্র তৈরি হবে, সেখানে আগামী দিনে মালদা জেলা তথা মালদার পাশের জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং আমাদের গঙ্গাপাড়ের জেলা মুর্শিদাবাদ, এই 4টি জেলা ছাত্রছাত্রীরা বিজ্ঞান চর্চা করতে পারবেন। এক কথায় মানুষকে বিজ্ঞান সচেতন করবার জন্য যে ধরনের কর্মসূচি, তার একটা স্থায়ী কেন্দ্র এখানে তৈরি হবে। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবক ধরা পড়ল মালদার কালিয়াচক থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম শুভানী শেখ, বাড়ি কালিয়াচকের শিলামপুর মিয়াপাড়া এলাকায়। শুক্রবার ভোররাতে বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপ গান। ধৃত যুবক কোথা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র পেল, কি উদ্দেশ্যে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গতানুগতিক চাষ ছেড়ে বিকল্প চাষ হিসেবে ফুল চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার দিশা দেখাচ্ছেন মালদার এক ফুল চাষী। তার নাম নকুল চন্দ্র মণ্ডল, বাড়ি কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকায়। তিনি প্রায় 15 বছর ধরে ফুল চাষের সঙ্গে যুক্ত। এতদিন গাঁদা, জবা ইত্যাদি ফুল চাষ করে এসেছেন, তবে ইদানিং শুরু করেছেন রজনীগন্ধা ফুলের চাষ। রানাঘাট থেকে রজনীগন্ধার চারা কিনে এনে নিজের প্রায় 1 বিঘা জমিতে সেই চারা রোপণ করেছেন গত বৈশাখ মাসে। বর্তমানে যথেষ্টই বড় হয়েছে সেই চারা এবং কিছু কিছু ফুল ধরতেও শুরু করেছে। ফুল চাষী নকুল চন্দ্র মণ্ডল জানালেন, 1 বিঘা জমিতে রজনীগন্ধার চাষ করতে 10,000 টাকার মতো খরচ হয়েছে। ইতিমধ্যে খরচের টাকা উঠতে শুরু করেছে। যে সমস্ত ফুল আসছে তা স্থানীয় বাজারে বিক্রি করছেন। বাজারে এই ফুলের চাহিদা রয়েছে যথেষ্টই, দামও ভালো পাওয়া যাচ্ছে। তাই আশা করছেন রজনীগন্ধার চাষ করে আর্থিকভাবে অনেকটাই লাভবান হবেন। পদ্ধতিটা হচ্ছে, প্রথমত মাটি আগে সংশোধন করতে হয়। সংশোধন চুন দিয়ে ফুরারন দিয়ে কিছুদিন পর এবার চাষ করে কমপক্ষে 15 থেকে 1 মাস থামতে হয়। তারপরে চাষ করে তারপরে এই গাছটা যখন আমি পুঁতবো, পুঁতার সময় জৈব সার, রাসায়নিক সার, জৈব সার, রাসায়নিক সার আর খোল পোলোয়ার মধ্যে এটুকু দিয়ে 100 হাত তফাতে গর্ত করি। তার ও সারিতে জৈব সার, রাসায়নিক সার, খোল এগুলো সারে দিয়ে তারপরে গাছটা পুঁতে দিই। এটা গাছ লাগিয়েছি বৈশাখের আড়াহাতে। ফুল স্যার 3-4 মাসের মধ্যে চলে আসে। এটা প্রায় 1 বিঘার উপরে হবে স্যার। এটা খরচ প্রথমত 1010 গেছে। লাভ তো এখন যে মার্কেটটা পাচ্ছি মোটামুটি আশা করি ভালোই পাবো। এটা বিক্রি হয় স্যার মালদার। এটা হাইব্রিড, চাহিদা এখন খুবই ভালো আছে। আগামী একটা ভবিষ্যৎ আছে বলে অন্যান্য চাষে স্যার প্লাস মাইনাসে কিছুই পাচ্ছি না, হিসাব করে দেখছি, কিন্তু এই চাষে আমি পাচ্ছি। মালদা মূলত আমের জেলা। এই জেলায় এতদিন বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়নি বললেই চলে, কিন্তু ইদানিংকালে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে কিছু ফুলের চাষ হচ্ছে।
এই চাষের মধ্যে রজনীগন্ধার চাষ যথেষ্টই লাভজনক। তাই বর্তমানে অনেকেই ধীরে ধীরে রজনীগন্ধা ফুল চাষে আগ্রহী হচ্ছেন। এমনই আগ্রহী ফুল চাষি হলেন মোথাবাড়ির নকুল চন্দ্র মণ্ডল। এমনটাই জানিয়েছেন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক। মালদা জেলায় ফুল চাষ খুব একটা প্রচলন নেই। ইদানিং দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে এই কালিয়াচক টু, ইংলিশ বাজার, ওল্ড মালদা, যেটা টাউন ঘেঁষা যে সকল ব্লকগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু ফুলের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো রজনীগন্ধা ফুলের চাষ রিসেন্টলি দু একটি জায়গায় কিন্তু চাষ শুরু হয়েছে এবং এর চাহিদা খুবই ভালো। এই কারণেই ভালো যে রজনীগন্ধার ফুলগুলোকে ছোট ছোট বিভাজন করেও সেটা লুজ ফুল হিসাবেও বিক্রি করা যায়, আবার স্টিক হিসাবেও বিক্রি করা যায়। আর তার সাথে সাথে যে তার বাল্ব বা কন্দটা, এটাও কিন্তু বীজ হিসাবে সে বাণিজ্যিকভাবে কিন্তু বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে।